নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তরা দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আপনার এবং আমার প্রত্যেকের বাড়িতেই এমন কিছু মানুষ আছে বা এমন কিছু সদস্য রয়েছেন যারা অনেক দিন ধরে অসুস্থ, বিভিন্ন কারণে, হয়তো সে বার্ধক্যজনিত কারণে, হয়তো বিভিন্ন অসুখে ভুক্তভোগী, অথবা আরও হয়তো কোনো কঠিন ব্যাধির কারণে হয়তো আপনার বাড়ির এবং আমার বাড়ির সদস্যরা হয়তো কোনো না কোনো রোগের সাথে জর্জরিত। ঠিক আছে, তো এরকম কোনো মানুষ যদি থেকে থাকে এবং যে কোনোভাবেই আরোগ্য পাচ্ছেন না, তো আপনারা যদি খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখতে পারেন যে আপনারা হয়তো আপনাদের বাড়ির বিভিন্ন ঘরে হয়তো সেই সদস্যগুলোকে হয়তো তাদের বেডরুম করেছেন। ঠিক আছে, এমন হতে পারে যে বাড়ির যদি কোনো বয়স্ক মানুষ যদি থেকে থাকেন, বিশেষ করে বার্ধক্য জনিত যারা সমস্যায় ভুগছেন, অথবা বয়স্ক মানুষ যদি থেকে থাকেন, সেই মানুষটিকে হয়তো আপনি আপনার বাড়ির সাউথ ইস্ট ডিরেকশনে যে রুমসগুলো যে রয়েছে, হয় সাউথ বা ওয়েস্ট বা সাউথ ওয়েস্টে যে রুমসগুলো রয়েছে, সেখানে হয়তো আপনারা রেখেছেন এবং সেই মানুষটি হয়তো সেই রুমে থাকার কারণে হয়তো আরোগ্য পাচ্ছেন না। এই একটা কারণ হতে পারে। অথবা আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের বাড়ির বেডরুমসগুলোকে রেখেছেন এবং সেই বেডরুমসগুলোতে হয়তো আপনাদের বাড়ির সেই সদস্যরা থাকছেন এবং সে কারণেও হয়তো সেই ব্যক্তিরা হয়তো আরোগ্য পাচ্ছেন না। আপনাদের কি একটা রেমেডি আজকে বলবো, যার মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির যারা অসুস্থ সদস্য রয়েছেন তাদেরকে আরোগ্য লাভ করাতে পারবেন। কি করবেন? আপনাদের বাড়ির সাউথ ইস্ট বা সাউথ ওয়েস্ট এই কর্নারগুলো ছাড়া আপনাদের বাড়িতে যদি নর্থে বা নর্থ ইস্ট কর্নারে যদি কোনো রুম যদি থেকে থাকে, হয় নর্থ বা নর্থ ইস্ট, এই দুটো কর্নারে যদি কোনো রুম যদি থেকে থাকে, সেই রুমসগুলোতে আপনাদের বাড়ি যারা যারা অসুস্থ সদস্য রয়েছেন তাদেরকে শিফট করান, তাদের বেডরুম করার চেষ্টা করুন। যদি বেডরুম করার যদি পরিস্থিতি যদি না থাকে, ওই নর্থে বা নর্থ ইস্টে যে কর্নার্সগুলো যে রয়েছে সেখানে যেন তারা দিনের বেশিরভাগ সময়টা যাতে থাকেন সেই ব্যবস্থা করুন। এবং সেখানে যদি সেই পরিস্থিতিও যদি না থাকে, ওই বাড়ির সদস্যের যে মেডিসিনসগুলো যে রয়েছে সেই মেডিসিনসগুলোকে অন্তত নর্থ ইস্ট কর্নারে, আপনার বাড়ির যে নর্থ ইস্ট কর্নারটা যেটা রয়েছে সেই কর্নারে মেডিসিনসগুলো রাখুন। একটা ছোট কৌটো নেবেন, সেই কৌটোর মধ্যে ওনারই ওষুধগুলো রাখবেন এবং সেই ওষুধগুলোকে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। এর মাধ্যমে কি হবে, সেই যে সদস্য আপনাদের বাড়ির অনেক দিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুক্তভোগী, অথবা বিভিন্ন বার্ধক্যজনিত হোক বা বিভিন্ন রোগের কারণে যারা যারা জর্জরিত হয়ে রয়েছেন, তারা কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন এবং ভীষণ তাড়াতাড়ি সুস্থতাও পেতে পারবেন এবং তাদের হিলিংও কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আপনাদের জন্য টিপস। যাদের বাড়ির এরকম কোনো অসুস্থ মানুষ রয়েছে তারা এই টিপসটা ফলো করে দেখুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে এই টিপসটা আপনাদের কতটা হেল্প করলো, আপনাদের বাড়ির যে সদস্য অসুস্থ হয়ে রয়েছেন সে কতটা আরোগ্য লাভ করলো। ঠিক আছে, তো চলুন। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে আপনাদের বাড়ির সেই সদস্যের যদি সর্দি কাশি হওয়ার যদি সম্ভাবনা যদি থাকে, যাদের শ্লেষ্মা আছে বা সর্দি কাশি মানে বেশি হয়, তাকে কিন্তু ওই দিকে কিন্তু বেশি রাখা যাবে না। বেডরুমটা ছাড়া কিন্তু থাকবে, সারাদিন থাকুক। বেডরুমটা যদি না থাকে তাহলে কিন্তু সাউথের দিকেও কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, কারণ যদি সর্দি কাশি যদি সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত ঠান্ডা লেগে যেতে পারে। তো সেইভাবে প্রিকশন নিয়ে ওই দিকে রাখবেন। শারীরিক সুস্থতা হয়ে গেলে পরে আবার তার বেডরুমে তাকে শিফট করে দিতে পারেন। সে যখন সুস্থ হয়ে যাবে তাকে তার বেডরুমে আবার তাকে ট্রান্সফার করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মানে অনেক বছরের জন্য করছেন তাহলে কিন্তু দেখবেন যে সেই ব্যক্তি কিন্তু সর্দি কাশিজনিত সমস্যায় কিন্তু আবার ভুগতে পারেন। তো সেই ক্ষেত্রে তার প্রিকশন নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের টিপস। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।